নমস্কার, আমি মোম দাস। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দেখতে পাচ্ছ আজকে আমি কাঁচকলা নিয়ে নিয়েছি। কাঁচকলা দিয়ে আমি রান্না করব মাছ ছাড়া মাছ ভাজা বা প্লাস মাছ ভাজার তরকারি। সো যারা যারা আমার পেজ থেকে এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই মোমস ক্রাশ অফ বেঙ্গল লাইক এবং ফলো করতে ভুলো না। এবং যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই মৌমিতা স্পেস দাস স্পেস 2024 সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এবং ভিডিওটা শেষ অবধি দেখেছো আমরা মানে কাঁচকলাটাকে মাঝখান থেকে একদম ফুটো ফুটো করে নিয়েছি, যাতে মাছ ভাজার যে দাগাটা দেখা যায় সেটা দেখা যায়, সেরকম টাইপের বানিয়েছি। তো এর মধ্যে আমি প্রথমে নুন হলুদ জলে ভিজিয়ে নিয়েছিলাম, তারপর আমি নুন হলুদ কর্নফ্লাওয়ার এবং বেসন দিয়ে ভালো করে এটা একটু জল দিয়ে টাইট করে মেখে গরম তেল করে, মানে রিফাইন তেল, এখানে আঁচটা বাড়িয়ে রেখেছি তাড়াতাড়ি হওয়ার জন্য, এবং তাড়াতাড়ি করে এটা আমি ভাজার জন্য ছেড়ে দিয়েছি। যারা যারা কাঁচকলা খেতে পছন্দ করো না তারা অবশ্যই এইভাবে খেয়ে দেখতে পারো এবং বাড়ির লোককে রান্না করে খাওয়াতে পারো। খুব খুব ভালো লাগবে এই রান্নাটা, একবার ট্রাই করে দেখতে পারো। সো এবার আমি এটাকে ভাজতে বসিয়ে দিলাম। এপিট ওপিট করে মাছ ভাজার মতন দেখতে পাচ্ছ কালারটা হয়ে গেছে। ঠিক এইভাবে আমি আস্তে আস্তে করে সবগুলো নামিয়ে নিয়েছি। এবার আমি তেলে ফোড়ন দিচ্ছি হচ্ছে তেজপাতা দুটো ফোড়ন দিচ্ছি এবং এলাচ ফোড়ন দিচ্ছি। আর এখানে দিচ্ছি আমি টমেটো, আর দেবো ওর সাথে হচ্ছে আমি পেঁয়াজ দিয়েছি, এবং এর সাথে আমি হলুদ গুঁড়ো অ্যাড করেছি। এই দেখো আমি পেঁয়াজও দিয়ে দিয়েছি। তখন আমি বলছিলাম তোমাদেরকে ভালো করে কিন্তু আমি মশলার আগে কষাচ্ছিলাম কন্টিনিউ। আর এর মধ্যে কিন্তু যে জলটা ছিল সেই জলের মানে বেসনের মধ্যেই একটু নুন হলুদ জল এইসব সমস্ত কিছু নিয়ে অ্যাড করে আমি এই জলটা এর মধ্যে দিয়ে দিলাম যখন মানে মশলাটা নরম হয়ে গেছে। সো এবার আমি এটাকে নিয়ে এবার একটুখানি ছেড়ে দেবো কিছুক্ষণ, কারণ এটাকে হতে দেবো, না হতে দিলে এটা তো ভালো লাগবে না। এবং এটাতেই আমি অ্যাড করবো হচ্ছে দই। যেহেতু আমি দই কাতলাটাও করছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবং রেখে দিয়েছি। এবার ততক্ষণে দেখো এটা অনেকটাই মানে কি হয়ে গেছে, কিন্তু সময় লাগছিলো। এবার এবার এক এক করে আমি মাছ ছাড়া মাছ ভাজা, যেটা হচ্ছে আমরা কাঁচকলা দিয়ে বানিয়েছি, তো সেটা আমি দিয়ে দিচ্ছি। আমারটা একটু বেশি কড়া ভাজা পুড়ে গেছিলো, কারণ আমি একটা ফোন এসেছিলো সেই কারণে কথা বলতে গিয়ে আমার যেহেতু পুড়ে গেছে। তোমরা দেখবে একটু সাবধানে করো রান্নাটা। এবং সাথে আমি কাতলা মাছের পেটিও কিন্তু দিয়েছি একসঙ্গে। মাছ ছাড়া মাছ ভাজা উইথ মাছ একসঙ্গে কেমন লাগে খেতে অবশ্যই তোমরা রান্না করে খেয়ে জানিও। আমার যেহেতু হাতে কম সময় ছিল সেই জন্য আমি এইভাবে তাড়াতাড়ি করে রান্না করেছি। এবং দই ফেটিয়ে যে দইটা রেখেছিলাম সেই দইটাও আমি এর সঙ্গে দিয়ে দিয়েছি, অ্যাড করে দিয়েছি। এবার আমি কি করব, এতে একটু জল অ্যাড করেছি এবং এর সঙ্গে আমি একটু দিয়ে দিয়েছি হচ্ছে তোমাদের ধনেপাতা দিয়েছি। ঠিক আছে, তো সব কিছু একসঙ্গে অ্যাড করে নিয়ে আমি এটাকে ভালো করে মানে মশলা দিয়েছি আমি, আলুর দম মশলা এবং আমাদের আরও মশলা যেটা ইউজ করেছি, একটা সিক্রেট মশলা ইউজ করেছি। তো একসঙ্গে দিয়ে আমি এটাকে ভালো করে কষতে ছেড়ে দিয়েছিলাম। সো গাইস, যারা যারা অবশ্যই এই রেসিপিটা খাবে অবশ্যই আমাকে একবার জানাবে। ওকে গাইস, চলো ভালো থেকো, পরের ব্লগে দেখা হবে।